জনপ্রিয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই হামলাকে দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর অপচেষ্টা হিসেবে উল্লেখ করে দায়ীদের দেশের শত্রু বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লেখেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছে, ঠিক সেই মুহূর্তেই ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্যের সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপরেই হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, যারা দেশের সংকটময় সময়ের অপেক্ষায় থাকে এবং সেই সুযোগকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে, তারা এই দেশের শত্রু। দুঃখ ভরাক্রান্ত এই মুহূর্তকে সহিংসতার রূপ দেওয়ার ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন। বিএনপি মহাসচিব আরও লেখেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের কাছে গিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক জনগণের সরকারে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি হাদির আতাতায়ী সহ প্রতিটি মব সন্ত্রাসের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। প্রায় ১ বছরের বেশি সময় ধরে চলমান বিভিন্ন মব সন্ত্রাস দেশের মানুষকে বিভক্ত করছে বলেও তিনি উল্লেখ করেন। পোস্টে মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর নতুন সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও আন্তর্জাতিকমূলক সমাজ গড়ে তোলা। তিনি সব পক্ষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং অনতিবিলম্বে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।